সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে, অবলীলায় সবাই সুদ ঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে। আর আপনি একই শিক্ষায় শিক্ষিত হয়ে, বরং তার চেয়ে আরো বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোন রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে। আপনার প্রমোশন হয় না, তার প্রমোশন তরতর করে হয়। সে পরীক্ষায় এক গাদা নাম্বার পায়, নকল করতে পারে, আপনি পারেন না। সে অনেক অন্যায় করতে পারে, আপনি অন্যায় করতে পারেন না। এই যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো যখন আসবে তখন হিজরত আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদের পিঠে হাত দিয়ে আমাদেরকে সাহস দিবে, বলবে যে সামনে চলো। অন্যায়ের সামনে কোনো আপোষ করবে না, কোনো মাথা নত করবে না, কোনো ছাড় দিবে না। আদর্শ, ঈমান, তাওহীদের ক্ষেত্রে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ছাড় দেয়া চলবে না। তুমি সামনে চলো। মনে রাখবে, তোমার নবীর জীবনে এরকম বাধা এসেছে, তিনি আপোষ করেননি, তিনি সামনে চলেছেন। এরপরে তার জীবনে জয় এসেছে না পরাজয় এসেছে? হিজরতের পরের ইতিহাসটা আনন্দের ছিল, বিজয়ের ছিল। হিজরতের ঘটনা বেদনার থাকলেও এই বেদনার ইতিহাস থেকেই পরবর্তীতে আনন্দের, হাসির ইতিহাসের জন্ম হয়েছে। বদরে মুসলমানরা হাসে নাই? হাসে নাই? খন্দকে প্রথমে মুসলমানরা কেঁদেছেন, কষ্ট করেছেন, পরে হাসেন নাই? উহুদে মুসলমানরা কষ্ট করেছেন, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু চূড়ান্ত এবং শেষভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার গুজব ছড়িয়েছিল মক্কার মুশরিকরা। তিনি সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে সাহাবীদের মাঝে ফিরে এসেছেন, সাহাবীদের আনন্দ ফিরে এসেছে, মক্কা বিজয় হয়েছে, গোটা বিশ্বের প্রান্তে প্রান্তরে ইসলাম পৌঁছে গিয়েছে। যে ইসলামের গলা চিপে ধরতে চেয়েছিল মক্কার মুশরিকরা, মক্কা থেকেই যেন বের না হয় সেই চেষ্টা করেছে তারা। মক্কাতেই যে ইসলামকে তারা দাফন করতে চেয়েছিল, সেই ইসলাম শুধু মক্কাতেই প্রস্ফুটিত হয় নাই। আজকে পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর নেই, পৃথিবীর এমন কোন সিটি শহর নেই, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের সৌরভ, ইসলামের গ্রাম সেখানে পৌঁছে নেই। যে ইসলামকে গলা চিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মুশরিকরা মক্কাতে, সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নেই? যে হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জীবনে বাধা আসবে, তুমি প্রস্তুত থাকো, কিন্তু খবরদার বাধায় তুমি ভেঙে গেলে চলবে না। মুসলমান ভেঙে পড়বে না, মুসলমানকে শক্ত থাকতে হবে। তোমার আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না। অনেক ভাই ব্রাদার আছেন আমাদের, বলে ভাই ধর্মকর্ম করার আগে এত বিপদ দেখি নেই, এখন যখন ধর্মকর্ম শুরু করছি, নামাজ কালাম শুরু করছি, এখন দেখি একটার পর একটা বিপদ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, বন্ধু বান্ধব সব পর হয়ে যাচ্ছে, যেখানে যাই শুধু বাধা। আমি বলি যে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার লক্ষণ। আল্লাহর কাছে যখন মানুষ আসে তখন আল্লাহ তাআলা তার পরীক্ষা করেন। আর যেগুলো আগে থেকে দূরে, আউট অফ সিলেবাস, আউট অফ ক্লাস, তার কোনো পরীক্ষা নেই। ভাইরা আমার, কেন সাহাবা একরাম হিজরতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হিজরতের সনগণনা, হিজরি সনগণনা শুরু করেছে? কারণ হিজরত আমাদের প্রেরণা। হিজরত আমাদের কি ভাই? প্রেরণা। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হক যেখানেই কাজ করবে, তুমি একাও যদি হকের কথা বলো, তোমার সামনে বাতিল আসবেই। আমরা ফজর নামাজের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অ্যালার্ম দিয়ে শুই, আমরা ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে? কথা বলেন। ফজর নামাজে ঘুম ছেড়ে, আরামের ঘুম ছেড়ে উঠে মসজিদে যেয়ে নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে? সবার কষ্ট লাগে। আচ্ছা, কারণ কি? এমন কোন পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে? সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে? মজা লাগে, ঠিক না বেঠিক? আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে? সাধারণত খারাপ লাগে, মন চায় না। এই যে যেখানেই হক আছে সেখানে কি আছে? বাতিল আছে। যেখানে আপনি ভালো পথে চলতে চাইবেন সেখানে বাধা আছে। এই বাধাটা কে দেয়? শয়তান দেয়, ইবলিস দেয়, যাকে আমরা দেখি না কিন্তু সে আছে। প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে। আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ্দ আছে।
তার কাজ হলো আপনাকে কি করা? জাহান্নামে নেওয়া, ধোঁকা দেওয়া, প্রতারিত করা। এই জন্য পদে পদে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদের পানা চাওয়া দোয়া শিক্ষা দিয়েছে। ভাইরা আমার, তাহলে হিজরত আমাদেরকে শিখায় যে তোমার জীবনে সত্য এবং ন্যায়ের পথে চলতে গেলে, ভালো পথে চলতে গেলে বাধা আসবে, মনে চাইবে না, নামাজ পড়তে ইচ্ছা করবে না, কিন্তু তোমাকে পড়তে হবে। তোমার খারাপ দিকে যেতে মন চাইবে কিন্তু যাইবে না তুমি, বাধা আসবে, কিন্তু বাধা তোমাকে ডিঙ্গাতে হবে, ওভারকাম করতে হবে। তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট ছিল, মক্কাতে যে বাধাগুলো ছিল, সেগুলো তিনি ডিঙ্গাতে পেরেছেন, মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে বিজয় দিয়েছেন না দেন নাই? এজন্য ভাই, হিজরত আমাদের প্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন তাদের কাছে, তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহীদের দাওয়াত দিলেন। এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো, আজ না হোক কাল, এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো জীবনে কখনো ঈমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না। ঈমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না, ঈমানদারকে ডিপ্রেশন সাজে না। কিভাবে সাজবে বলেন তো? আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। ঈমানদারদের কিছু হলে ঈমানদাররা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে কেউ কোনো জুলুম করলে নালিশ করে, নিজের কোনো ভুল হলে ক্ষমা চায়, আল্লাহর কাছে চাওয়া যায়। ঈমানদারের সেই সুযোগ আছে। আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক। ঈমানদারদের চাওয়ার বলার একটা জায়গা আছে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফিরদের কোনো অভিভাবক নাই। এক প্রসিদ্ধ নাস্তিক, যিনি একসময় নাস্তিক ছিলেন, পরবর্তীতে ইসলামে ফিরে এসেছেন, মুসলমানের সন্তান, মাঝে নাস্তিক হয়ে গেছেন, পরে ইসলামে ফিরে এসেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো, আমার পরিচিত এক ভাই, খুব কাছের একজন, তাকে যখন প্রশ্ন করলেন যে ভাই আপনি নাস্তিক ছিলেন, বুঝে শুনেই তো নাস্তিক হয়েছেন, আবার মুসলমান হয়েছেন, কারণ কি? তখন তিনি বললেন যে ভাই, আমি যখন নাস্তিক হয়েছি তখন আমার প্রথম মনে হয়েছে আমি সকল গণ্ডির ঊর্ধ্বে উঠে গেছি, আমি স্বাধীন হয়ে গেছি, কি আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর কথা বাইরে চলা যাবে না, বাইন্ডিংস এর মধ্যে ছিলাম। নাস্তিক হওয়ার পর মনে হলো যে আমি রিল্যাক্স, সব মন মতো করতে পারতেছি। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার কাছে মনে হলো যে আমি যেন কোনো প্রকার দিশা, কোনো প্রকার গাইড, এগুলো হারা, নির্হারা একটা পাখির মতো, মানুষের মতো হয়ে গেছে, যে আমার যেন কোনো যাওয়ার জায়গা নাই। কারণ আমার মনে হতো যে আমি একান্তে একটু কারোর সাথে কথা বলি, আমার মনের দুঃখগুলো কাউকে একটু খুলে বলি, আমার অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে চাই, কোনো মানুষকে না, মানুষের বাইরে কাউকে একটু জানাতে চাই। কিন্তু আমি নাস্তিক্যবাদের পথে যাওয়ার পর সেটা আর খুঁজে পেলাম না। আমার কাছে মনে হলো যে কিছু একটার অভাব আমার জীবনে আছে। মুসলমানদের যেটা নাই, যে সে যখন কোনো বিপদে পড়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ উত্তম রূপে পড়ে, এরপর সে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার অভিযোগগুলো, তার চাওয়াগুলোকে সে নিবেদন করে, এতে সে যে হালকা বোধ করে, এটা সে যে মানসিক প্রশান্তি পায়, এটা তো আমার জীবনে নাই। আমার কাছে মনে হচ্ছিল এই অভাবটা আমার জীবনে অনেক বড় অভাব, আমি সেজন্য ইসলামে ফিরে এসেছি। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে যারাই নাস্তিক তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি, এবং পৃথিবীর যেই দেশগুলোতে নাস্তিকের পরিমাণ যত বেশি তাদের মধ্যে আত্মহত্যার হার তত বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর সারা পৃথিবীতে আত্মহত্যা যে মানুষ করে এটার বিভিন্ন হার তারা বের করে। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আত্মহত্যার যে হার আপনি যাচাই করে দেখতে পারেন, প্রায় প্রতি বছরই আত্মহত্যার হার এবং প্রবণতা সবচেয়ে বেশি থাকে হলো নাস্তিকদের মধ্যে। কারণ তাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। মানুষ মাত্রই জীবনে বিপদ থাকবে, পেরেশানি থাকবে, নিঃসঙ্গতা থাকবে, একাকিত্ব থাকবে, সে কারোর সাথে কথা বলতে চাইবে,
কারোর সান্নিধ্য চাইবে, কারোর আশ্রয় চাইবে। এটা মানুষের স্বকীয়তার মধ্যে, স্বভাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন সেটা পাবে না তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। ইমানদার কখনো ডিপ্রেশনে ভুগবে না। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিভাবে দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা একটু আগে আমি বলছিলাম। হিজরত তিনি করেছেন, এটা কোনো সুখের ঘটনা না যে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি চলে গিয়েছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলেছেন ঠিক আছে চলে যান, চলে গিয়েছেন। তিনি তো পাল্টা আল্লাহকে প্রশ্ন করেন নাই, আল্লাহ আমি তোমার তাওহীদের পথে দাওয়াত দিয়েছি, তাহলে আমার কেন যাইতে হবে এখান থেকে? তুমি কি পারো না ফেরেশতা পাঠায়া এগুলার সবগুলার সাইজ করে ফেলতে, শিক্ষা দিয়ে দিতে? আমি তোমার পথে মানুষকে আহ্বান করেছি, তুমি আমাকে সাহায্য করা দরকার, সেটা না করে তুমি নির্দেশ করছো যাও মদিনা, পালায় যাও, আরেক দেশে চলে যাও, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাও। এরকম কোনো প্রশ্ন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নাউজুবিল্লাহ করেন নাই। তিনি আল্লাহর ফয়সালা মেনে নিয়েছেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে মুসলমান পরাজিত হয়ে গেছে। মক্কা থেকে হিজরত করে করে সাহাবীরা পালিয়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে, মনে হচ্ছিল যে পরাজিত হয়েছে। আসলে কি পরাজয়? এটা হলো বিজয়ের সূচনা মাত্র। হিজরতের পর থেকে মুসলমানদের আর পিছে তাকাতে হয় নাই। মদিনায় তারা এসেছেন, মদিনাবাসী তাদেরকে বুক উন্মুক্ত করে তাদেরকে আগলে রেখেছেন। তাদের জন্য তাদের সম্পদের অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছেন, ঘর বাড়িতে জায়গা দিয়ে দিয়েছেন, পরিবারের সদস্য করে নিয়েছেন, আপন করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছেন। এরপর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ের হাসি হেসেছে। ওহুদের যুদ্ধে সাময়িক গ্লানি এবং কষ্ট পেরেশানির মধ্যে পড়লেও চূড়ান্তভাবে মুসলমানরা পরাজিত হননি। এরপর একের পর এক অভিযানগুলোতে মুসলমানরা সামনে এগিয়েছে এবং একসময় যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছে তখনও মনে হচ্ছিল যে মুসলমানরা বোধহয় কাফেরদের সব শর্তগুলো মেনে নিয়ে বোধহয় তারা পরাজয়ের গ্লানিতে আছে। সাহাবীদের অনেকের মন খারাপ ছিল। অথচ সেই হুদায়বিয়ার সন্ধি থেকে আরেক বিজয়ের সোপান, আরেক বিজয়ের সিঁড়ি খুঁজে পাওয়া গেল। এর অল্প সময়ের ব্যবধানে মুসলমানরা মক্কা বিজয় করলেন। এমনভাবে বিজয় করলেন যে মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, যে মক্কা তাদের থাকতে দেওয়া হলো না, সেই মক্কা তারা শুধু বিজয় করলেনই না, অনেকটা রক্তপাতহীন ভাবে, প্রায় রক্তপাতহীন ভাবেই মক্কা বিজয় করেছেন এবং বীরের বেশে মক্কা প্রবেশ করেছেন, নিজের মাতৃভূমিকে স্বাধীন করেছেন। তাহলে ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিক্ষা দেয় ইন্না মাআল উসরে ইউসরা, ইন্না মাআল উসরে ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে কি থাকে? কষ্টের পরে না। আল্লাহ কষ্টের পরে বলেন নাই। আল্লাহ বলেন নাই ইন্না বাদাল উসরে ইউসরা, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরে, নিশ্চয়ই কষ্টের সাথেই কি থাকে? সুখ থাকে। নিশ্চয়ই দুঃখের সাথে কি থাকে? সুখ থাকে, সাথেই আছে, অ্যাটাচড। শুধুমাত্র দুঃখের সীমানাটা পার হতে না হতেই সুখের দেখা পাওয়া যাবে। এই জন্য ইমানদার যত কষ্টই থাকুক, ইমানদার অপেক্ষা করবে যে কষ্ট চিরকাল থাকবে না। এই কষ্ট চিরকাল, অনন্তকাল প্রলম্বিত হবে না, হতে পারে না। অনেক ভাইরা আসেন, আয়েশা বলেন ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই, আমি জনম দুঃখী। অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন, অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে এসে বিয়ে হয়েছে, স্বামীটাও অমানুষ, তার সংসারে তার কষ্ট করতে হয়েছে। আনফরচুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশায় বুক বেঁধে জীবন কাটাবেন, দেখা গেল যে পোলাপানগুলো অমানুষ। অনেক সময় হয় না এরকম? এরকম মা বোনরা অনেক সময় আসেন, আমি তাদেরকে বলি বোন আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই? তো উনি প্রথমে বুঝে উঠতে পারেন না। আমি বলি এই কষ্টটা কি একসময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে? তখন বলেন যে হ্যাঁ, মরে গেলে তো শেষ। তো আমি বলি হ্যাঁ, আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে দিতে আপনাকে মেরে ফেলতে পারবে, এই তো, এর বেশি তো পারবে না। নিঃস্ব করে ফেলতে পারবে, এর বেশি তো পারবে না। এরপর আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, ঈমানওয়ালা হন, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হন, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার অনন্তকালের যে জান্নাতের নেয়ামত প্রাপ্তি শুরু হবে, সেটা কি আপনার এই স্বামী, আপনার ছেলে মেয়ে, আপনার শ্বশুর বাড়ির লোকজন, আপনার বাবার বাড়ির লোকজন যারা আপনাকে জুলুম করেছে জীবনভর, তারা কি আপনার আল্লাহর জান্নাতকে ঠেকাতে পারবে? তাহলে ঈমানদার
ইমানদার ডিপ্রেশনে ভেঙে পড়ার, নিরাশ হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। কারণ আমার যত বিপদই আসুক না কেন, এই বিপদের এন্ডিং আছে, কখন না কখন এটা শেষ হবে এবং সুখ শুরু হবেই হবে। কিন্তু যার ইমান নাই তার তো আসার কোনো জায়গা। ধরেন একজন নাস্তিক, সে জুলুমের শিকার। মানুষ শুধু মুসলমানরা জুলুমের শিকার হয়, মুসলমান জুলুমের শিকার হয় না? মুসলমানের জীবনে বিপদ আপদ আসে না? ধরেন একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ, তার জীবনে বিপদ আপদ এসেছে, জুলুম সহ্য করতে করতে সে মরে গেছে। তার এই দুঃখের শেষ হয়ে সুখের শুরু হবে এমন কোনো আশার জায়গা আছে? কেন নাই? যেহেতু ইমান নাই, মরার পরে জাহান্নাম, আর জীবনভর সে দুঃখ ভোগ করে গেছে, এর কোনো সান্ত্বনা আছে? আর ইমানদারের সান্ত্বনা আছে, আমার যত বিপদ হয় হোক, আমাকে একজনের কষ্ট দিচ্ছে, দেখ কত দিবে, আল্লাহ একদিন ওর বিচার করবেই করবেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই, যাররা পরিমাণ খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, জুলুম করেছে, তাকে তার প্রায়শ্চিত্ত পেতেই হবে, মিস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার বিচারক, ভুল করে, আল্লাহ ভুল করেন না, আল্লাহর কোনো ভুল হয় না। সো ইমানদারের বড় একটা সান্ত্বনা হলো হিজরত। কেন সাহাবায়ে কেরাম হিজরতের ঘটনা থেকে হিজরি সনের গণনা শুরু করেছেন? কারণ হিজরত আমাদেরকে শেখায়, যখনই আমাদের বিপদ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, কঠিন সময় আসে, হিজরত এসে আমাদের কানে কানে বলে, মুসলমান খবরদার, তুমি ডিপ্রেসড হবে না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আশাহত হবে না, মনমরা হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভাইরা আমার, তাহলে হিজরতের ঘটনা, আমাদের হিজরতের ঘটনার স্মরণ আমাদের জন্য উপকার আসে না ক্ষতি আসে? হিজরতের ঘটনা কি আমাদের উপকার করে না ক্ষতি করে? হিজরতের ঘটনা আমাদেরকে প্রেরণা যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়, তাই না? হিজরতের ঘটনা আমাদেরকে দুঃসময়ে পাশে দাঁড়ায়। হিজরতের ঘটনার স্মরণ যখনই হবে, তখনই আমরা আবার ঘুরে দাঁড়াবার শক্তি, সামর্থ্য, শিক্ষা এবং স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ। কেন সাহাবায়ে কেরামের কাছে হিজরত এত গুরুত্বপূর্ণ? সবাই তো শুধুমাত্র আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায়। মুসলমানেরা তারা আনন্দের ঘটনা নয়, তাদের জীবনের একটা কঠিন ঘটনাকে, কঠিন একটা সময়কে তারা, প্রিয় নবীর জীবনের সবচেয়ে কঠিন সময়টাকে তারা স্মরণীয় করে রেখেছে, যাতে সেই কঠিন সময়ের স্মরণ মুসলমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের পদে পদে হিজরতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কিভাবে কঠিন সময় সহজ সময়ে পরিণত হয়, একটা দুঃখের সময় কিভাবে সুখের সময় পরিণত হয়। যখন মক্কা থেকে হিজরত করে সাহাবীরা মদিনায় চলে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মদিনায় চলে আসেন, তখনও হয়তো কেউ কল্পনাও করেনি যে মাত্র ৬-৭ বছরের ব্যবধানে, সামান্য কয়েক বছরের ব্যবধানে মুসলমানরা যেখানে মক্কায় থাকতেই পারছে না জান বাঁচাইয়া, সেখানে বীরের বেশে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে করতে তারা মক্কায় প্রবেশ করবে। গোটা মক্কা তাদের কর্তলগত হবে, যারা জুলুম করেছে তারা সবাই পদানত হবে। অস্ত্রের জোরে নয়, কোনো মানুষ হত্যা করে নয়, রক্তপাত করে নয়, একরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশাল বড় বহর নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা দিয়েছেন, এই বহরের কাছেই মক্কার সমস্ত মানুষ নতি স্বীকার করেছে। ন্যূনতম প্রতিরোধ করার মতো মানসিক শক্তি পর্যন্ত তাদের ছিল না। এইভাবে আল্লাহ তাদেরকে দুর্বল করে দিয়েছেন। তাহলে হিজরত মনে হতে পারে কঠিন সময় মুসলমানদের জন্য, কিন্তু এই কঠিন সময় মুসলমানদের জীবনে সহজ এবং ভালো সময়ের সূচনা করেছে, ভালো সময়ের জন্ম দিয়েছে। এর অল্প ব্যবধান পরে মুসলমানরা চিরকালের জন্য হাসি হেসেছেন, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিজয় করেছেন এবং স্বাধীন করেছেন। নিজের সমস্ত কষ্টের গ্লানি তারা দূর করেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ সে তৌফিক দিয়েছেন। অতএব জীবনে যখনই কঠিন সময় আসবে, হিজরতের এই শিক্ষাটা যেন আমাদের মনে পড়ে। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 3, হিজরত আমাদেরকে শেখায় মুসলমান প্রত্যেকটা কাজ করবে অত্যন্ত গোছানো এবং পরিকল্পিতভাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে অনেক গবেষণা হয়, এখনো অনেক গবেষণা, অনেক স্টাডি হয়, অনেক রিসার্চ হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরত করেছেন। তার হিজরতে এরকম
সুনিপুণ পরিকল্পনা ছিল, এত চমৎকার প্ল্যান মাফিক হিজরত করেছেন তিনি, যে সেটা রীতিমতো এখনো গবেষণার খোরাক। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন যখন মনস্থির করলেন, এর আগে 2টা বৈঠক হয়েছে মদিনার মানুষদের সাথে, মিনার আশেপাশে পাহাড়ের এলাকাতে বায়াতে আকাবা যেটাকে বলা হয়, সেখানে মদিনাবাসীর হাতে হাত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বায়াত গ্রহণ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সিদ্ধান্ত যখন নিলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, তিনি সেটাকে সম্পূর্ণ গোপন রাখলেন। এতটাই গোপন রেখেছেন যে নিজের কাছের লোকজনকেও বলেন নাই, কাউকে বলেন নাই। কারণ কিছু মানুষকে বললে সেটা আস্তে আস্তে লিক হয়ে যেত, আর মক্কার মুশরিকরা, শত্রুরা, কাফেররা তখন চান্স পেয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর যেতে দিত না, আটকে ফেলত। তিনি বিষয়টাকে গোপন রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র এলান দিয়ে রেখেছেন প্রস্তুত থাকার জন্য, তিনি প্রস্তুত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাতে তিনি হিজরত করে মক্কা থেকে চলে গেছেন মদিনা, ওই রাতে তিনি যেখানে শুয়েছেন তার শোয়ার জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে শুইয়ে দিয়েছেন, তাকে সেখানে শোয়ায় রেখে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন। কেন করেছেন এটা? তার বিছানা খালি রেখে আসতে পারতেন, কিন্তু আরেকজনকে ডেকে এনে সেখানে কেন শোয়ালেন? যাতে করে মক্কার যে মুশরিকরা তাকে এতদিন ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, মনিটর করছে, নজরদারিতে রাখছে, তাদের চোখে যেন ধুলি দেওয়া যায়, তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়। তারা যদি তাকে মনিটর করে থাকে, তাহলে রাতের অন্ধকারে আবসা আবসা কে শুয়ে আছে এটা টের না পাওয়া গেল, বিছানায় কেউ একজন আছে এটা তারা আঁচ করবে বা জানবে উকি মেরে কোনোভাবে, যাতে তারা বুঝতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেছেন ঘর থেকে। এই জন্য তিনি আলীকে সেখানে শোয়ে গেলেন, পরিকল্পনা দেখেন। এরপর যখন তিনি চলে যাচ্ছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতুন নিতাকাইন, তাকে দায়িত্ব দিলেন তামবিনের, তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিং এর, যে আমরা তো মক্কা থেকে গারে সৌরে গিয়ে আশ্রয় নিব বা আশ্রয় নিতে হয়েছে, তো গারে সৌরে যেহেতু অবস্থান করতে হবে কিছুকাল, অতএব এই সময়ে খাবার দাবার তিনি রান্নাবাড়া করে এটা প্রস্তুত করে সেখানে পৌঁছানোর দায়িত্ব তাকে দিয়েছেন, পরিকল্পনা করে গিয়েছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন যে তোমার কাজ হলো, আমরা যখন মক্কা ছেড়ে ডাইরেক্ট মদিনায় না গিয়ে গারে সৌরে আশ্রয় নিব, তখন তুমি মক্কার লোকজন, শত্রুপক্ষ, কাফেররা কি কি আলাপ আলোচনা করে, প্ল্যান পরিকল্পনা করে, এগুলো আমার কাছে পৌঁছে দিবা, তাহলে আমরা প্ল্যান করতে সুবিধা হবে। আর তারও আগের প্ল্যান দেখেন, তিনি হিজরতের জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে ডাইরেক্ট মদিনার দিকে চলে যেতে পারতেন, কিন্তু যান নাই। মক্কা থেকে বের হয়ে যারা গারে সৌরে গিয়েছেন, হজমরা গেছেন, তারা অনেকে গেছেন, তারা জানেন মক্কা হারাম থেকে একদম কাছে, বেশি দূরে না গারে সৌর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম থেকে বের হয়ে, নিজের এলাকা থেকে বের হয়ে সামান্য কিছু দূর গিয়েই একটা গুহায় গিয়ে, পাহাড়ের চূড়ার একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সোজা যান নাই। কেন সোজা যান নাই? কারণ সোজা যেতে গেলেই মক্কার মুশরিকরা পিছনে ধাওয়া করে ধরে ফেলবে। এই জন্য তাদেরকে চোখে ধুলি দেওয়ার জন্য কিছু দূর গিয়ে গর্তে আশ্রয় নিয়েছেন। এবার তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না। কয়েকদিন চলে যাওয়ার পর কোনো হদিস না পেয়ে তারা যখন আশা ছেড়ে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে মদিনা পথে রওনা দিয়েছেন। পরিকল্পনা দেখেন কাকে বলে, কত প্রকার কি কি। আব্দুল্লাহ ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন, এদিকে তুমি মক্কার মানুষরা কি কানাঘুষা করে, আলাপ আলোচনা করে আমাদের কাছে সংবাদ পৌঁছাবা। এদিকে আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, তাকে দায়িত্ব দিলেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর যেহেতু আবু বকরের ছেলে, আর আবু বকর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে, অতএব এই লোকটা যখন মক্কা থেকে গারে সৌরের দিকে যাবে, তখন যে তার পদচিহ্ন, তিনি যে হেঁটে হেঁটে যাবেন, তার পায়ের ছাপ পড়বে না, এই ছাপগুলো দেখে তো মক্কার মুশরিকরা ওই ছাপ অনুসরণ করে করে আমাদের ধরে ফেলবে। এই জন্য সে পায়ের ছাপটা মুছে দেওয়ার জন্য আমর ইবনে ফুহাইরাকে নিযুক্ত করেছেন যে তুমি তোমার ছাগলের পাল, এক পাল ছাগল নিয়ে আব্দুল্লাহ যখন হেঁটে যাবে, তখন তার পেছন দিয়ে ছাগলের পাল ছেড়ে দিবে, যে ছাগলের পাল হেঁটে ওনার পায়ের চিহ্ন মুছে দিবে। কোন দিকে গেছে এটা তারা আর হদিস পাবে না। এরপর আব্দুল্লাহ ইবনে উরাইকিত আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যিনি মদিনার পথ খুব ভালো করে চিনেন। মক্কার মুশরিকদের তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায়, তারা যেন
বুঝে উঠতে না পারে কোন কোন পথে যাওয়া যেতে পারে, প্রসিদ্ধ পথ এর বাইরে কোন কোন পথ আছে, এগুলো দেখভাল করার জন্য, এগুলোতে রাহবারি এবং পথ নির্দেশ করবার জন্য আব্দুল ইবনে উরাইকাতকে রেখেছেন। তাহলে দেখেন এত সুনিপুণ পরিকল্পনা করে হিজরত করেছেন যে মক্কার মুশরিকদের যত প্ল্যান প্রোগ্রাম, তাদের যত প্রস্তুতি সব ভেসে গেল, কোনোটা কাজে আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে হিজরত করে মদিনায় ঠিকই পৌঁছে গেলেন। এই হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রত্যেকটা পদে পদে এভাবে সুন্দর সুনিপুণ পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আপনি মুসলমান, ব্যবসা বাণিজ্য করতে নামছেন, 2 দিন উল্টাপাল্টা ব্যবসা বাণিজ্য করে বাকি ঝুঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য শেখা ছাড়া ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে এরপরে বলতেছেন আমি আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করছি, 2 নম্বরই করি নাই, তারপরও আল্লাহ আমারে বরকত দেয় নাই, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আপনি সুন্দর করে পরিকল্পনা করেন নাই, দোষ দিচ্ছেন কার? আল্লাহ। আছে না নাই আমাদের জীবনে এরকম? ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিখায় মুসলমান তার জীবনের প্রত্যেকটা কাজকে তার আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করে সর্বোচ্চ সুন্দরভাবে পরিকল্পনা করে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর কাজ করবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি আছে, অ্যাডভান্টেজ আছে, সৃষ্টিশীলতা আছে, বিশেষ বিশেষ যোগ্যতা আছে, কাজে লাগাতে হবে। অনেকে কাজে লাগাতে না পারে শুধু দোষারোপ করেন। দোষারোপ নয়, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে কাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কতগুলো মানুষকে কাজে লাগিয়েছেন, কাকে দিয়ে কোন কাজ হবে তাকে সে কাজের জন্য সেট করেছেন। তাহলে তিনি আমাদেরকে পরিকল্পনার শিক্ষা দিয়েছেন হিজরতের মাধ্যমে। নাম্বার 4, হিজরতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন শুধু পরিকল্পনা করে আমি সবকিছু করে ফেলবো, মুসলমানের এই বিশ্বাস থাকবে না। মুসলমান পরিকল্পনা ঠিকই করবে, কিন্তু বিশ্বাস থাকবে যে হবে সেটা যেটা আল্লাহ ফায়সালা করেছেন। এজন্য নিজের পরিকল্পনা শতভাগ পারফেক্ট হওয়া সত্ত্বেও মুসলমান দিন শেষে পরিকল্পনা শেষে বলবেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার চেষ্টা অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করেছি আর পুরো বিষয়টাকে আমার রবের কাছে ন্যস্ত করে দিয়েছি। আল্লাহ দেখছেন সবকিছু, অতএব আল্লাহ যা করেন সেটাই হবে, আমার প্ল্যানেই যে হবে তা নয়। প্ল্যান আমার করা সর্বোচ্চ ভালোভাবে আমি করেছি। এরপর সে ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। কিরকম ভরসা? যে তার জীবনে সবচেয়ে বড় বিপদ যদি আসে, পায়ের নিচ থেকে মাটি সরতে 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 যদি একেবারে শূন্য হয়ে যায়, তার যদি পিঠ দেয়ালে ঠেকেও যায়, তারপরও সে বলবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলেন নাই? কাকে বলেছেন? তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন হে আল্লাহর রাসূল, আমরা যে গর্তে আছি, মক্কার মুশরিকরা সে গর্তের চারপাশে ঘিরে ফেলেছে, উপর থেকে দেখা যাচ্ছে গর্ত থেকে যে ওরা উপরে দাঁড়িয়ে আছে, ওরা চতুর্দিকে খুঁজতেছে, শুধু নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। কঠিন সময়, ভয়াবহ অবস্থা। এখন তো তারা দেখে ফেলবে, শুধু নিচে তাকালেই হয়। এত দুশ্চিন্তায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন? আবু বকর, আপনার কি ধারণা ওই 2 ব্যক্তি সম্পর্কে যাদের সঙ্গে তৃতীয় সত্তা হলেন আল্লাহ, তাদের সম্পর্কে আপনার কি মনে হয় যে আল্লাহ তাদেরকে শেষ করে, আল্লাহ যাদের সাথে আছেন তাদের ক্ষতি হয়ে যাবে, এটা আপনি চিন্তা করেন কিভাবে? লা তাহজান, তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, সো কোনো অসুবিধা হবে না। ঠিকই মক্কার মুশরিকরা সবই দেখেছে, গুহার দিকে তারা তাকায় নাই, আল্লাহ তাদেরকে তাকাতে দেন নাই। তাহলে বোঝা গেল ইমানদারের জীবনে সবচেয়ে কঠিন সময় বা সবচেয়ে ভালো পরিকল্পনা করার পরও তাকে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে ভাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা হিজরত থেকে চতুর্থ শিক্ষা পেলাম তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর উপরে ভরসার শিক্ষা, নির্ভরতার শিক্ষা। তাহলে হিজরতের ঘটনা আমাদের জীবনের পদে পদে দরকার, তার শিক্ষাগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? এই জন্য হিজরি সনকে হিজরতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু আনন্দের ঘটনা শুনে আমরা গর্বিত হতাম, আমরা উৎসব করতাম, ফুর্তি করতাম, আমরা বগলবাজি করতাম, তাতে লাভ হতো কি? আমাদের জীবনের কঠিন সময় থেকে শিক্ষা নেওয়ার জন্য হিজরত থেকে হিজরি সন শুরু হয়েছে। সর্বশেষ এবং 5 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ। হিজরত আমাদের কি শিক্ষা দিয়েছে ভাই?
আত্মত্যাগ শিক্ষা দিয়েছে। কিভাবে কিভাবে স্যাক্রিফাইস করতে হয়। আপনি হিজরতের আদ্যপান্ত যদি অ্যানালাইসিস করেন, স্টাডি করেন, আপনি দেখবেন ত্যাগ ছাড়া কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন একজন একজন করে সবাই কি করেছেন? ত্যাগ করেছেন। অতএব কোন মুসলমান আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, জান্নাতি হতে হলে তার ত্যাগ ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, জান্নাতি হওয়ার কোনো সুযোগ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন সবাই মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসেছেন, তাদের জীবনের ত্যাগ করেছেন, বাট আমরা কিভাবে ত্যাগ করব? তো এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি দিতে চাই। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর কাছে মুহাজির ওই ব্যক্তি, শুধুমাত্র মাতৃভূমি ত্যাগ করলেই মানুষ হিজরতকারী হয় না, তারা তো হিজরতকারী আছেনই, এর পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বস্তুকে যে ব্যক্তি ত্যাগ করে আল্লাহর খাতিরে, মাতৃভূমি ত্যাগ করতে যেরকম মানুষের কষ্ট লাগে, দুঃখ লাগে, মন চায় না, তারপরে তাকে ত্যাগ করতে হয়, ঠিক একইভাবে কোনো হারাম, কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ এটা ত্যাগ করতে মানুষ চায় না, কিন্তু আল্লাহর জন্য যদি সে ত্যাগ করে, সে যদি স্যাক্রিফাইস করে, সে যদি ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহর খাতায় মুহাজির হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মুহাজির হওয়ার সুযোগ হারাম কাজ বর্জন করার মধ্য দিয়ে। আপনি সুদ ঘুষের কারবার করতে পারেন, সবাই করে লাল হচ্ছে, বাট আপনি করছেন না, ত্যাগ করছেন। এই যে স্যাক্রিফাইস করছেন, এটাই হলো আপনার হিজরত। এটাই হিজরত শব্দের অর্থই হলো ত্যাগ, এটাই হলো আপনার স্যাক্রিফাইস। মুসলমানের জীবনটাই হবে স্যাক্রিফাইসের, বিনিময় লাভ করবে অনন্ত অসীম কালের জান্নাতের। আর যারা মুসলমান না, তারা দুনিয়াতে ভোগ করবে, ভোগ করতে চাইবে, বাহ্যিকভাবে ভোগ করবে হয়তো, বাট মানসিক প্রশান্তি তাদের হবে না। দুশ্চিন্তা, ডিপ্রেশন, মনের কষ্ট নিয়ে তাদের জীবন তারা পার করে ফেলবে। গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোকে নিয়ে একটু ভাবেন, একটু দেখেন, একটু চোখ কান খোলেন। ফিনল্যান্ডের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, পৃথিবীর যে দেশগুলোকে বলা হয় প্রতি বছর জরিপে তারা সবচেয়ে সুখী দেশ হিসাবে 1 নম্বর হয়, চ্যাম্পিয়ন হয়, সে দেশগুলোতে মানুষের সুখের অবস্থা দেখেন। সুখী দেশ বলা হয় বিভিন্ন ক্রাইটেরিয়া, তাদের পরিবেশ, অপরাধ প্রবণতা কম থাকা, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা, তাদের ওখানকার এনভায়রনমেন্ট, প্রকৃতি, সব কিছু মিলিয়ে, আর্থিক অবস্থা, এগুলো মিলিয়ে তাদেরকে সুখী দেশ হিসাবে নিরূপণ করা হয়, নির্বাচন করা হয়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ডিপ্রেশন, কষ্ট, মনোবেদনা এত বেশি যে আত্মহত্যা করবার জন্য রাষ্ট্র জনগণকে আইন করে অধিকার দিয়ে দিতে হয় যে কেউ মরতে চায় বা মরতে পারো, এত বেশি মানুষ নিজে নিজে মরতে চায়। ভাইরা আমার, মানসিক অশান্তির কারণে মানুষ মরতে চায়, বাঁচতে চায় না। অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তিটা নাই। কিন্তু মুসলমান ত্যাগের মধ্যেও শান্তি পায়। আল্লাহর জন্য যারা ত্যাগ করে শান্তি পাওয়ার এই অভাবনীয়, অবর্ণনীয় স্বাদ এবং এই তৃপ্তি যাদের আস্বাদন করার তৌফিক হয় নাই, আমি বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর জন্য ত্যাগ করে দেখেন। জীবনে ভোগের আনন্দ তো বহু দেখেছেন, ত্যাগের আনন্দ দেখেন নাই। সাধারণত ত্যাগ করলে মনে হয় যে কষ্ট হবে, কিন্তু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে মানুষের কষ্ট হলেও স্যাক্রিফাইসের পরবর্তীতে অবর্ণনীয় এক তৃপ্তি অনুভব হয়, যেটা পৃথিবীর সমস্ত ভোগ একত্র করলেও তার সাথে তুলনাযোগ্য হয় না। এই জন্য ভাই, আল্লাহর জন্য সব অন্যায় বর্জন করবো তো ইনশাআল্লাহ। যে বন্ধু আমাকে মাদকের দিকে ডাকে, যে বন্ধু অন্য মেয়েকে টিজ করে, উত্ত্যক্ত করে, যে বন্ধু অন্য বন্ধুদের নিয়ে মাস্তানি করে, যে বন্ধু নামাজ পড়ে না, নামাজ পড়ার ব্যাপারে নিরুৎসাহিত করে, সে বন্ধু আমার বাল্য বন্ধু হতে পারে, অন্তরঙ্গা বন্ধু হতে পারে, সারা জীবনের বন্ধু হতে পারে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে ওর সঙ্গ আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তার সঙ্গ আমাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর সেজন্য আমি আল্লাহকে খুশি করবার জন্য মন্দ সঙ্গীকে ত্যাগ করলাম। এই যে স্যাক্রিফাইস। হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, হারাম রিলেশনে জড়িয়ে গেছেন, গোটা দেশ, গোটা পৃথিবীকে শয়তান এবং তার দোসররা ডিজাইন করছে যে তরুণরা সবাই হারাম রিলেশনে জড়িয়ে যাবে, বিবাহ উঠে যাবে, পারিবারিক বন্ধনকে তুলে দেওয়া হবে, পৃথিবী তার ধ্বংসের দিকে চলে যাবে। পৃথিবীর উন্নত দেশগুলো চলে যান, পরিবার কাকে বলে? আবার আস্তে আস্তে তারা ভুলতে বসেছে।
পরিবার ব্যবস্থাপনা গরিবদের মধ্যে, বড়লোকদের মধ্যে পরিবার ব্যবস্থাপনা কম। বিদেশে যাওয়ার দরকার নাই, দেশে একটু চোখ খুলে তাকালে দেখবেন পয়সা কড়ি যত বেশি, সহায় সম্পদ যত বেশি, প্রভাব প্রতিপত্তি যত বেশি, পাওয়ার যত বেশি, সমাজপতি যত বেশি, দেখবেন দাম্পত্য কলহ তত বেশি, বিয়ে তত বেশি ভাঙে। আর যত গরিব দেখবেন যে বিবাহ তুলনামূলকভাবে তত মজবুত থাকে। মিলায় দেখবেন ভাইরা আমার। তো শয়তান এবং তার দোসররা গোটা পৃথিবীকে ডিজাইন করছে যে মানুষকে যেভাবেই হোক যৌন অপরাধে জড়িয়ে ফেলতে হবে, বিবাহের বাঁধ তুলে দিতে হবে। আপনি হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে এখন আপনার বোধোদয় হয়েছে যে আপনি হারামের পথে গিয়েছেন, আপনি ভালো কাজ করেন নাই, আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করলেন, কাজ করে ফেললেন, দূরে সরে আসলেন। আপনি একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, করতে পারেন চাইলে, কিন্তু আল্লাহর জন্য করলেন না, ফিরে আসলেন। ভাইরা আমার, এই কাজগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী হিজরত করে মানুষ যে মর্যাদা পায়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এরকম আল্লাহর জন্য হারাম কাজগুলো যেগুলো করতে আমাদের অনেক লোভ হয় সেগুলো যদি ত্যাগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাজিরের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। সবাইকে মুহাজিরের মর্যাদা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা